এই রোড রোলারটা ড্রাইভার ছাড়া কি করে চলে? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, যেমন তোমরা সবাই জানো, ক্রান্তি এই মুহূর্তে আমাদের মধ্যেই আছে। ও সত্যিকারেরই একটা বিপ্লব ছিল, কিন্তু সবথেকে দুঃখের কথা হলো ওর সাথে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, আর যারা এটা নিজের চোখে দেখেছে, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে নিজের চোখকে বন্ধ করে দিয়েছিল। ওই বিভৎসতাকে চোখে দেখে হয়তো ও ভয় পেয়ে গেছিল। যেমন তোমরা জানো যে মৃত্যুর আগে ক্রান্তি এই কেসটার ওপর কাজ করছিল, আর তোমরা এটাও জানো যে ও কতটা সাহসী আর ক্ষমতাশালী মেয়ে ছিল। পিছন দিক থেকে ওকে আঘাত করা হয়েছিল। ক্রান্তির মৃত্যুর পরে আমি, তোমরা, দৈনিক সংবাদপত্র একজন অত্যন্ত ভালো রিপোর্টারকে হারিয়েছি, আর মিডিয়া জগৎ একজন অত্যন্ত দক্ষ, অত্যন্ত সাহসী রিপোর্টার হারিয়েছে। ক্রান্তি নিজের কর্মজীবনে অনেকবারই মৃত্যুর মুখে পড়েছে, কিন্তু এবারও মৃত্যুর থেকে ফিরে আসতে পারেনি। মৃত্যুই এবার জয়ী হয়েছে, আর ওই দুর্ঘটনার শিকার হয়ে গেছে। ওটা কেবলমাত্র দুর্ঘটনা ছিল, এতে কারুর কোনো দোষ নেই। স্যার, বলো ভাস্কর, কি খবর? স্যার, হোম মিনিস্টার অফিস থেকে জয়েন্ট সেক্রেটারি মিস্টার শ্রীনিবাসন এসেছেন। অরুণকে ডেকে নাও। স্যার, আরে শ্রীনিবাসনজি, আসুন আসুন। হ্যালো মিস্টার অরবিন্দ কুমার, কেমন আছেন? ফাইন, থ্যাংক ইউ। বসুন। থ্যাংক ইউ। কি নেবেন বলুন। না না, কিছু না, আমি আপনার সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন। দেখুন অরবিন্দ বাবু, এই কথাটা এমনই একটা কথা যেটা আপনি নিজের কাছে রাখবেন নাকি মিডিয়া অবধি নিয়ে যাবেন সেটা আমি আপনার ওপর ছাড়ছি। কিন্তু আপনি বলুন তো কথাটা। ক্রান্তির মৃত্যুর ব্যাপারে আমি মিডিয়া থেকে জানতে পারি, কিন্তু এর থেকে আগে, এরকমই 20 দিন আগে মোবাইলে আমার সাথে ক্রান্তির কথা হয়েছিল। তাই? আগে হ্যাঁ, ও আমাকে বলেছিল যে একজন মাফিয়া আছে যে কৃষকদের বেকার জমি দখল করে নেয়, হাইওয়েতে যে ইঞ্জিনিয়াররা কাজ করে আর ওদের সাথে কাজ করে যারা, তাদেরকে থ্রেট দেয়। ও চায় যে হাইওয়ে ওখান থেকেই বের হোক যেখান থেকে ও নিজে চায়।
এটা ছাড়াও ও কৃষকদের নামে সরকার থেকে পাওয়া অনুদানগুলো বাজেয়াপ্ত করতে চায়। এই ব্যাপারে ক্রান্তির সাথে যখন কিছু প্রমাণ নিয়ে কথা হয় তখন ও বলে ও নাকি এই কেসের ওপরেই কাজ করছে। আমি ভাবলাম আমি আপনাকে কথাটা বলে দিই। দেখুন, ক্রান্তির সাথে আমার এই ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি। আপনার কথা শুনেই বুঝতে পারছি যে ওই কেসে কাজ করছিল। আর কিছু ঘটনাও এসছে এই ব্যাপারে আমার কাছে, যেমন কিছু বদমাশ লোক কিডন্যাপ করেছে ইঞ্জিনিয়ারকে। আর এই ঘটনা এবং ক্রান্তির মৃত্যুর পারস্পরিক কোনো সম্পর্ক নেই। আপনি আপনার মতো করেই সিদ্ধান্তে পৌঁছন, আর আমি আমার মতো করে। যতক্ষণ না পর্যন্ত আমার হাতে কোনো সলিড এভিডেন্স এসে পৌঁছচ্ছে, আমি এই ব্যাপারটাকে মিডিয়ার কাছে যেতে দেবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রীনিবাসনজি, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, ওকে, ওকে, বাই বাই। থ্যাংক ইউ। সিদ্ধান্ত সাহেব, হ্যাঁ, এই দেখুন আজকের কাগজে কি লিখেছে। কি খবর? দেখুন নিজেই। পত্রকার ক্রান্তির মৃত্যু একটা দুর্ঘটনা না মার্ডার? এই নিউজ পেপারওয়ালাদেরও জানি না কি হয়ে গেছে, এখন ওদের একটা দুর্ঘটনাও মার্ডার মনে হচ্ছে। এটা হকিকত হচ্ছে, হাদসা নয়। যাও, সবাইকে কাজে ডেকে নাও। কিন্তু সিদ্ধান্ত সাহেব, এত কিছু হয়ে যাওয়ার পরে? আরে কিচ্ছু হয়নি, এখানে এখানে যে ঘটনাটা ঘটেছিল ওটারই প্রভাব এদের সবার উপরে পড়েছে। সব কিছু নর্মাল, দেখো। যাও। ঠিক আছে। হ্যাঁ। আরে আসো, সবাই চলে আসো এদিকে কাজে। যাও সিদ্ধার্থ, বাড়ি যাও।
কেউ তোমার অপেক্ষা করছে, বাড়ি যাও। আসুন স্যার, কোনো সাহেব অপেক্ষা করছেন আপনার জন্য। যাও সিদ্ধান্ত, বাড়ি যাও, কেউ তোমার অপেক্ষা করছে। আসুন সিদ্ধান্ত বাবু, আসুন। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। আরে চিনবেনটা কি করে? আমরা প্রথম সাক্ষাৎ করছি। আমার নাম সুরেন্দর। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? সিদ্ধান্ত বাবু, আপনিই করতে পারেন। এই যে রাস্তাটা রামপুর থেকে বেরোচ্ছে না, এটাকে আপনি শাহাপুর দিয়ে কেন আনছেন না? দেখুন সুরেন্দর বাবু, কথাটা হলো এরকম যে শাহাপুরের জমির যে মাটি, ওটা হাইওয়ের জন্য একদমই ঠিক নয়। কারণ শাহাপুর যে নদীর কিনারায় রয়েছে, ওই নদী ওইখানকার সমস্ত জমির মাটিকে নরম করে দিয়েছে। এটা যারা মাটির খবর রাখে তারা আমাকে বলেছে। আর এইসব টেকনিক্যাল কথা আপনি বুঝতে পারবেন না। আমি তো শুধু একটা কথাই বুঝি, যে আমি ওই সাহেবকে বোঝাবো, আর যদি সে না মানে তাহলে আমি ওকে উঠিয়ে নেব। এর মানে কি? মানেটা খুবই পরিষ্কার স্যার। আপনি এখানে নতুন এসেছেন, আপনার আগে যিনি এখানে ছিলেন উনি উপরে গেছেন, কিন্তু আমি শুনেছি আপনি খুবই কোঅপারেটিভ। চলুন একসাথে মিলে কাজ করি। শাট আপ! এসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? তোমার মতো করাপ্টেড লোকেদের জন্যই দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। আর একটা কথা জেনে রাখুন, আমি কোনো চাপে পড়ে অথবা কারোর ভয়ে মাথা নিচু করব না। কারণ আমি মরতে ভয় পাই না। আমি ভয় পাই শুধু নিজের চোখে নেমে যাওয়ার থেকে। বুঝলেন? তাহলে তো তোমাকে শোয়াতেই হবে ভাই। দেখুন সিদ্ধান্ত বাবু, এই অঞ্চলে আমার ইচ্ছের বাইরে একটা পাতাও নড়ে না। পাতা বোঝেন তো? গাছের পাতা। একটু ভেবে দেখবেন, আমি কাল আবার আপনার কাছে আসব। কোনো দরকার নেই আসার। আপনি বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে। গেট আউট ফ্রম হিয়ার। কিছুদিন আগে একজন সাংবাদিক রোড রোলারের নিচে চাপা পড়ে মারা গেছেন। সেটা খবর হয়ে গেছে। যদি তোমারও খবর হওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটাই ভালো। আমি চললাম সিদ্ধান্ত বাবু। হ্যালো, এডিটর অরবিন্দ কুমার।
হ্যাঁ দেখুন, আমি সিদ্ধান্ত বর্মা কথা বলছি। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমার হাতে আপনাদের খবরের কাগজ রয়েছে, যার ফ্রন্ট পেজের খবর হচ্ছে ক্রান্তির মৃত্যু দুর্ঘটনা না মার্ডার। হ্যাঁ, কিন্তু আপনি ফোন কেন করেছেন? আগে আমি এটা জানতে চাইছিলাম যে এই খবরের পেছনে সত্যিটা কি। আপনি ক্রান্তির মৃত্যুটাকে সেন্সেশনাল বানিয়ে দিয়েছেন। এটা আপনি খবরের কাগজ বেচার জন্য করেছেন, নাকি এর পেছনে সত্যিই কোনো খবর আছে? কিন্তু আপনি এসব কথা কেন জিজ্ঞেস করছেন? আগে দেখুন, আমি ওই প্রজেক্টের ইঞ্জিনিয়ার, যেখানে ক্রান্তির সাথে এই দুর্ঘটনা ঘটেছে। ঠিক আছে বর্মা সাহেব, আমি আমাদের সাব এডিটর ভাস্কর সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি। আরও একটা কথা, ক্রান্তির মৃত্যুটা কোনো দুর্ঘটনা নয়, সত্যি ঘটনা। ইউ আর রাইট মিস্টার অরবিন্দ, আমারও এরকমই মনে হয়। আমার মনে হয় না ইঞ্জিনিয়ার আমার কথা শুনবে। কেন মানবে না দাদা? আপনি বললে আজই ফুল অ্যান্ড ফাইনাল করে দেবো। আরে এত তাড়াতাড়ি বা কি আছে, এক্ষুনি আমাদের লোক এখানে আসছে। ও কি খবর আমাদের দেয় ওটাও আমরা শুনে নিই। এসো এসো, কি খবর নিয়ে এসেছো বজরংজি? আপনারা যাওয়ার পর সাহেব কোনো রিপোর্টারকে ফোন করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই নে, আর আমাকে প্রত্যেকটা খবর দিতে থাকবি। থ্যাংক ইউ স্যার। এখন তুই যা। এখন এর সাথে কি করব? এখন ওর সাথেও আমাদের ওটাই করতে হবে। না না, ও ইঞ্জিনিয়ার না, একজন ইঞ্জিনিয়ারের হাত খুব কাজের হয়। আমি ওর হাতটা কেটে ওকে বেকার বানিয়ে দিই। চলো, ভালোই হয়েছে। বৃষ্টির মধ্যে মাল খাওয়ার মজাটাই অন্যরকম। আপনার নিউজটা ফ্রন্ট পেজেই আসবে। ওকে, আমি আপনাকে পরে ফোন করছি। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে রামনগরে যেতে হবে। রামনগর? কোনো বিশেষ ব্যাপার? এই ক্রান্তি দুর্ঘটনার ব্যাপারটা প্রতিদিন ইন্টারেস্টিং হতে চলেছে। প্রত্যেক দিন নতুন নতুন অ্যাঙ্গেল উঠে আসছে। তোমার ওখানে গিয়ে খোঁজ নিতে হবে আসল ব্যাপারটা কি। ঠিক আছে স্যার, আমি এখনই চলে যাচ্ছি। কিন্তু সাবধানে থাকবে, ওখানে অনেক নতুন দুর্ঘটনা ঘটছে, আর তাতে তোমার প্রাণেরও শঙ্কা থাকতে পারে। হুম। আর এই কথাটা মনে রেখো, আমাদের ক্রান্তির মৃত্যুর বদলা নিতে হবে। আগে স্যার, এই কথা আমি কি করে ভুলতে পারি? ইউ মে গো নাও। আগে। না না, সেরকম কোনো ব্যাপার নয়, হয়ে যাবে। I will call you later, okay? Thank you. হ্যালো, শ্রীনিবাসন হিয়ার। নমস্কার, আমি এডিটর অরবিন্দ কুমার বলছি। হ্যাঁ বলুন অরবিন্দ বাবু, কি ব্যাপার? আপনি আমাকে যে খবর দিয়েছিলেন তার সত্যতার প্রথম প্রমাণ আমি পেয়ে গেছি। কি কি বলছেন আপনি? আগে হ্যাঁ স্যার, কিন্তু এই ঘটনাক্রমে আপনাকে হাইওয়ে প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার মিস্টার সিদ্ধান্ত বর্মার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ।
ভাস্কর, ভাস্কর, এসো, আমার তোমারই অপেক্ষা ছিল। আমি এই আওয়াজটা চিনতে পেরেছি। এটা তো ক্রান্তির আওয়াজ আছে। ক্রান্তি, ক্রান্তি তুমি? হ্যাঁ আমি। কিন্তু কিন্তু তুমি তো মরে গিয়েছিলে। হ্যাঁ, হ্যাঁ আমি মরে গেছিলাম। আর সবাই জানে কি আমার মত একটা হাস্যা ছিল, কিন্তু সচ্চাই কিছু অন্য। হ্যাঁ, সেই সত্যিটা খবর নিতে তো আমাকে এখানে পাঠিয়েছে। ভাস্কর, যা সচ্চাই তুমি পাতা করতে এসেছো ওটাতে তোমার জীবনে রিস্ক হতে পারে। এই জন্য আমি চাই কি তুমি এখান থেকে চলে যাও। তুমি ওই লোকেদের চেনো না, আর এখানকার লোকেরাও ওদের সাথে মিলে আছে। যখন ওরা জানতে পারবে কি তুমিও একটা পত্রকার, তোরা তোমাকেও মেরে ফেলবে আর বলে দেবে কি হাদসা হচ্ছে, যেরকম আমার সাথে হয়েছিল। কিন্তু ক্রান্তি, তোমার মনে আছে না, তুমিও তো এটাই বলতে যে কলমের ধার তলোয়ারের ধার থেকেও অনেক বেশি। যে আমরা পত্রকারে এটা কর্তব্য হয় না যে আমরা সমাজকে সত্যিকারের আয়নাটা দেখাই, আর যে আমরা এই রিপোর্টাররা এই মাফিয়াদের কারণে সত্যিকারের আঁচল ছেড়ে দিয়ে আমরা মিথ্যের আঁচলে শুয়ে পড়ি। না ক্রান্তি, আমি এদের পর্দা ফাঁস করেই ছাড়বো। ভাস্কর, যদি তুমি এটা তয় করেই নিয়েছো তাহলে আমার একটা কথা মানবে? হ্যাঁ ক্রান্তি, বলো। তুমি সিদ্ধান্ত বর্মার সাথে দেখা করো। উনি এখানকার ইঞ্জিনিয়ার হচ্ছেন, কিন্তু শুরুয়াতে নিজে ব্যাপারে ওনাকে কিছু বলবে না। এরকম করলে ওনার জানের খতরা হতে পারে। না ক্রান্তি, তুমি একদম চিন্তা করবে না, তুমি একদম নিশ্চিন্ত থাকো। এখন এমন কিছুই হবে না। এখন এই মাফিয়া বলে যে কোনো নির্দোষ জান নিতে পারবে না। ঠিক আছে ভাস্কর, এখন আমি যাচ্ছি। সিদ্ধান্ত বর্মা এখানে আসছেনই হবে। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত আছেন। আপনি ঠিক বুঝেছেন, কিন্তু আপনি? নিজের বন্ধু মনে করুন। বন্ধুদের নামও হয়। ভাস্কর, লোক আমাকে ভাস্কর গুপ্তা বলে। বলুন, আমি কি করতে পারি আপনার জন্য? আপাতত আপনাকে শুধু এটাই আমি বলতে এসেছি যে আপনার জীবনে ঝুঁকি আছে, একটু সাবধান থাকবেন। আমার জীবনের ঝুঁকি? আমার তো এখানে কোনো শত্রুও নেই। আমি তো আপাতত আপনাকে এটাই বলতে পারি। আপনার সাথে আবার দেখা করব, আসছি। আজকের পরে ওই ইঞ্জিনিয়ারের চলাফেরা করার জন্য অন্তিম রাত হবে। চলো।
ওঠো সিদ্ধান্ত। সিদ্ধান্ত, সিদ্ধান্ত ওঠো। আমার পিছনে পিছনে এসো। এই, কোথায় তোর ইঞ্জিনিয়ার? সাহেব এখন ঘুমাচ্ছে। ও কোথায় গেল? জানি না স্যার, আমি তো ঘুমিয়েছিলাম। আমার থেকে পালিয়ে কোথায় ভাগবি ইঞ্জিনিয়ার? কে তুমি? কি চাও তুমি? এইসব আমি করেছি। আমি চাইছিলাম কি তোমাকে বাড়ি থেকে দূরে নিয়ে আসি।
আমি তোমার সাথে কথা করতে চাই। যদি এই সময় তুমি বাড়িতে থাকতে তো ওই 4 জন মিলে তোমার হাত পা কেটে তোমাকে আপাহিজ বানিয়ে দিত। কিন্তু তুমি কে, আর সামনে কেন আসছো না? তুমি না, এটা হতে পারে না। এটা আমার কি হচ্ছে? দিস নট পসিবল। এটা আমার সাথে কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? তোমাকে কিছু হয়নি সিদ্ধান্ত। তুমি যা কিছু দেখছো ওটা স্বপ্ন অথবা ভ্রম নয়, ওটা সত্যি। সত্যি? সত্যি তো এটা যে ক্রান্তি তুমি মারা গেছো, আর তোমার মারা যাওয়ার পরে তোমার ছবি আমি খবরের কাগজে দেখেছি। হ্যাঁ, এটাও সত্যি। তাহলে তাহলে এগুলো কি? তুমি কি চাইছো? আমি নিজে আত্মার শান্তি চাইছি সিদ্ধান্ত। আমি চাই কি আমার দেশকে তিনকা তিনকা করে যারা বিক্রি করছে তার পর্দাফাশ হোক। আমি চাই কি আমার কাতিলরা ধরা যায়। তোমার খুনি? কিন্তু তোমার তো খুন হয়নি, তোমার মৃত্যু তো একটা দুর্ঘটনা ছিল। না সিদ্ধান্ত, ওইটা একটা হাদসা নয়, ওটা হকিকত ছিল। একটু ভাবো কি একটা জ্যান্ত মানুষের উপর থেকে যদি রোড রোলার চলে যায় তো তার মৃত্যুটা কত ভয়ানক আর কত কষ্টদায়ক হবে। তাহলে তুমি আমাকে এটা বলো, তোমার মৃত্যু কি করে হয়েছে? কিন্তু এটার সাথে তোমাকে এটাও প্রমাণ করতে হবে ক্রান্তি, যে তোমার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, একটা খুন। হ্যাঁ সিদ্ধান্ত, এই সাবিত করার জন্যই আমি এখানে এসেছি। ওটা 25 ডিসেম্বরের রাত্রি ছিল। আমাকে মারবেন না স্যার, প্লিজ আমাকে মারবেন না। দেখুন আমার কথাটা শুনুন। দেখুন, যদি এই ইলিগাল কাজটা আমি করি তাহলে আমার চাকরি চলে যাবে, আর আমার পরিবারকে আমি ছাড়া দেখার মতন আর কেউ নাই। প্লিজ আমার কথা শুনুন, আমার কথা শুনুন প্লিজ, আমাকে মারবেন না। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে, আর জোয়ান বিধবা বোনের বোঝ আমার কাছে আছে, বুঝে আমাকে মারবেন না প্লিজ। সংসারে এত রকম বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তারপরেও তোর এত সততার নাটক। এক কোপেই তোর এই মাথাটাকে শরীর থেকে আলাদা করে দেবো, বুঝতে পারলি? না সাহেব না, আপনারা যা বলবেন, যেমন বলবেন তেমনই করব। তাহলে তুই শোন, যদি তুই বিন্দুমাত্র ট্যাপও করিস তাহলে তোর বাড়ি অনাথ আশ্রম হয়ে যাবে। হ্যাঁ। তোকে আমার নির্দেশ অনুযায়ী চলতে হবে। না সাহেব, আমি এমন কিছুই করব না। আপনি বলুন আমায় কি করতে হবে। শোন, রাস্তার নকশাটা আমি তোকে দেব, আর তোকে আমি যেভাবে বলবো সেইভাবে চলতে হবে, বুঝেছিস? বুঝে গেলাম স্যার, বুঝে গেলাম। তুই যা। হ্যাঁ। দাদা, কি মনে হয় আপনার, ও আমাদের কথা শুনবে? শুধু ও কেন, ওর বাপও শুনতে বাধ্য। ওর দুর্বল জায়গা হলো ওর পরিবার, আর ওর দুর্বলতাই আমাদের শক্তি হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে দেখো ওখানে কি আছে, আর যেভাবে ওকে ধরে নিয়ে এসো। যাও আগে। ওই,
হ্যালো, কে? হ্যালো স্যার, আমি ক্রান্তি বলছি। আরে ক্রান্তি, তুমি তুমি এই মধ্যরাতে? স্যার, আমি এরকম কেসে কাজ করছি যেটা হিলিয়ে রেখে দেবে। কিরকম কেস? স্যার, এখন আমি আপনাকে বলতে পারবো না, আমি আপনাকে পরে ফোন করব। ও ম্যাডাম, হ্যালো। এদিকে ফোন দে। আরে কি হলো? চুপ চুপ চুপ, নিজের কাজ কর। নমস্কার, আমি অনিল কুমার বলছি। আমি এই মুহূর্তে ঘরে নেই। দয়া করে আপনি আপনার নাম এবং ফোন নাম্বার এখানে রেখে দিয়ে যান। যদি কোনো প্রয়োজনীয় কাজ হয় তাহলে আমাকে 874258 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। 28742584। চল। নমস্কার, আমি অরবিন্দ কুমার বলছি। আমি এই মুহূর্তে বাড়িতে নেই। দয়া করে বিপ শব্দের পরে আপনার নাম এবং নাম্বার রেখে দিন। যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে তাহলে আমাকে 28742584 এই নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, অরবিন্দ কুমার, দৈনিক সমাচারের সম্পাদক। এর অর্থ হলো ওই মহিলাটি একটি সাংবাদিক। এখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে ওই মেয়েটি এখানে এসেছিল। ওর কাছে আমাদের সবার ছবি আছে। খোঁজ নাও ওর পরিচয় কি আর কোথায় থাকে। যদি ওই মেয়েটি বেঁচে থাকে তাহলে আমরা সবাই মরে যাব। আর আমার সন্দেহ হয় ওই মেয়েটি হয়তো প্রেম কুমারের বাড়িতে থাকবে, না হলে ওই সিদ্ধান্তের। তুমি প্রেম কুমারের বাড়িতে যাও আর তুমি সিদ্ধান্তর ওখানে। এটা আমার একটা ভুল ছিল কি আমি ওই রাত্রিরে দৈনিক সমাচার এডিটরকে কল করে ফেললাম। এই জন্যে সুরেন্দ্রের লোকেরা আমার বাড়ির ঠিকানাটা জেনে গেল। কিন্তু আমি এই জিনিসটা একদম জানতাম না, একদম ভাবিনি। কিন্তু তারপরে জানি না কেন আমি হোম মিনিস্টার সেক্রেটারির শ্রীনিবাসন জিকে কল করলাম আর ওনাকে অ্যালার্ট করলাম কি প্রত্যেক মাফিয়ার সাথে সাথে রোড মাফিয়া রাক্ষসটাও আমাদের সমাজের জন্য একটা খতরা বনে দাঁড়িয়ে গেছে। শ্রীনিবাসন জি চাইছিলেন কি কোনো স্টেপ নেওয়ার আগে ওনার কাছে একটা পাক্কা প্রুফ হওয়া উচিত। আর আমি ওই প্রুফটা দেওয়ার জন্য ভেবে নিয়েছিলাম আমাকে কি করতে আছে। কিন্তু সেটা আঞ্জামটা আর আমার এরকমভাবে মৃত্যু হয়ে যাবে আমি ভাবিনি। হ্যাঁ বলো। সুরেন্দ্র সাহেব, আপনি একদম ঠিকই ধরেছেন। ওই মেয়েটি কুমার সিএ প্রেম কুমারের বাড়িতে গেছেন। ঠিক আছে, তুমি ওর উপর নজর রেখো। ওকে স্যার। মিস্টার প্রেম কুমার, হ্যাঁ, কিন্তু আপনি?
দেখুন, যদি বসে কথা হতে পারে তাহলে আপনার জন্য আমার কাছে খুব ভালো প্রপোজাল আছে। ফায়দা? কিন্তু আপনি কে? আপনি সব কিছু দরজাতেই করে নেবেন, আমাকে ভিতরে ডাকবেন না? হ্যাঁ, আসুন প্লিজ। থ্যাংক ইউ। দেখুন, এই সময় আমার বউ বাচ্চা বাড়িতে নেই, আর আমি চাই না যে ওনার গ্যারহাজিরে আপনি এখানে থাকুন। কিন্তু আপনি এখানে চলে এসেছেন, তো কি বলতে চান প্লিজ একটু তাড়াতাড়ি বলবেন। দেখুন মিস্টার, আমি একটা ভীষণ বড় কনস্ট্রাকশন কোম্পানির বসের পার্সোনাল সেক্রেটারি হচ্ছি, আর আমাদের কোম্পানিকে কিছু নতুন ওভারসিয়ান্সের দরকার আছে। আমি চাইছিলাম কি আপনি আপনার কোম্পানির জন্য কাজ করুন তার আগে, কেননা আমরা একটু কমিশনের কথা করে নিই। কমিশন? হ্যাঁ, আমি আপনাকে একটা খুব ভালো তনখা, একটা বাড়ি, একটা গাড়ি, আর ওটার সাথে সাথে রেগুলার উপরের কামাইও দিলাতে পারবো। কিন্তু এইসব? হ্যাঁ, এই সব আমি তোমাকে দিলাতে পারি। কিন্তু এই কাজে আপনি আমাকেই কেন খুঁজলেন? দেখুন মিস্টার প্রেম, অন্য কোম্পানির ওয়ার্কার্সরা কি করে ওটার উপরেও নজর আছে আমাদের, আর আমি এটাও জানি কি আপনি নিজের কোম্পানিকে কত ফায়দা করিয়েছেন। তো এই জন্যই আমি চাই কি আপনি এখন আমার কোম্পানির জন্য কাজ করুন। কি ভাবছেন আপনি মিস্টার প্রেম? দেখুন, আমায় একটু ভাবার টাইমটা দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন না। মাফ করবেন আমাকে, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করিনি। আপনি কি পছন্দ করবেন, চা ইয়া কফি? চা? কিন্তু আপনার বাড়িতে তো কেউ নেই, ব্যাস এই জন্য এক গ্লাস জল খাইয়ে দিন। আপনি বসুন, আমি আপনার জন্য একটা ঠান্ডা নিয়ে আসছি। ওকে। এটা হলো নেশার ওষুধ। আমাদের সঙ্গে কোনো রকম ধোঁকাবাজি করবে না, কিন্তু তোমাকে যেটা বলা হচ্ছে ঠিক সেটাই করবে। যাও। এই নেন ম্যাডাম। আরে খালি জলই দিতেন না? না প্লিজ, আর জল দিয়ে কেমন করে কাজ হয়ে যেত? আপনি আমার জন্য এত ভালো খবর নিয়ে এসেছেন, আর শুধু জল? এটা ভালো কথা নয়, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার প্রেম, আমি আবার কাল আসবো। আমি কালকে আপনার অপেক্ষা করব। ঠিক আছে। কাজ হয়ে গেছে। ভাই, কাজ হয়ে গেছে।
আর এইভাবে সিদ্ধার্থ আমার মৃত্যু হয়ে গেল। ও মাই গড, এই সত্যিটা জেনে তোমার আত্মাটাও শিউরে উঠল। যেই কথাটা শুনে আমি কেঁপে উঠলাম, ওটা যখন তোমার উপরে হয়েছে তখন তুমি কতটা কষ্ট সহ্য করেছো ক্রান্তি? ওই সময় আমি কিছু ভাবার সুযোগই পাইনি, কিন্তু যে কষ্টতে আর যে তকলিফে আমার মৃত্যু হয়েছে ওটা শুধুমাত্র আমি জানি। এতটা অত্যাচার, এতটা অন্যায়, এতটা যন্ত্রণা সহ্য করেছো তুমি ক্রান্তি, মনে হচ্ছে যেন আমি এক্ষুনি রিজাইন করে এখান থেকে চলে যাই। কত জায়গা থেকে রিজাইন করবে সিদ্ধান্ত? বলকি আমাদের সবাইকে মিলিয়ে এই জুর্ম, এই দহশত আর অত্যাচারের খেলাফ একটা জং ছেড়া উচিত। একটা ক্রান্তির মুখ বন্ধ হয়ে গেছে তো কি হয়ে গেছে, হাজারো ক্রান্তি সামনে এসে যাবে। যতক্ষণ ভ্রষ্টাচারকে শালাখোর পিছনে ফেলে দেয়া হবে না, ও নিজের পঙ্খটাকে আরো ফেলাতে যাবে। তুমি ঠিক বলেছো ক্রান্তি, আমি একবিংশ শতাব্দীর মানুষ, নতুন যুগের মানুষ, আর আমি এরকম করাপ্টেড একটা রাক্ষসকে শেষ করেই ছাড়ব। কারণ এই রাক্ষসটা আমাকেও নিজের হাতের মুঠোর মধ্যে আনতে চেয়েছিল। আমি জানি সিদ্ধান্ত, তোমার ভাগ্য ভালো কি তুমি বেঁচে গেলে, কিন্তু এখন অবধি ওরা তোমার পিছন করা ছাড়েনি। না ক্রান্তি, আজকের এই নতুন যুগের যুবকেরা পুরনো ওই গোলামি থেকে বাইরে বেরিয়ে এসেছে, যা আমাদের আগে কুসংস্কারাচ্ছন্ন করে রেখেছিল। আর এবার আমাদের সমাজকে ওই বাঁধন থেকে মুক্ত করতে হবে, আর ওই করাপ্টের রাক্ষসকে যেভাবে হোক শেষ করতে হবে। কিন্তু এটা তুমি একা করতে পারবে না। আমি জানি, আর আমি এটাও জানি যে এখন আমি একলা নই, আমার সাথে একটা শক্তি আছে, আর সেটা হলো তুমি ক্রান্তি। তুমি তো আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছো। চলো আমরা দুজন মিলে এই যুদ্ধটাকে শুরু করি। হ্যাঁ সিদ্ধান্ত, এই জঙ্গেতে আমি তোমার সাথ দেব। আমার ক্ষমা করে দিন সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন সাহেব। তুই ওই ইঞ্জিনিয়ারকে সাবধান করে দিয়েছিলিস, না হলে এত রাতে ও ঘর থেকে বেরিয়ে যাবে কোথায়? না না, এমন কিছু কথা আমি বলিনি, আমি তোমাকে শোয়ানোর পরে ঘুমিয়েছি স্যার। মিথ্যা কথা বলছিস তুই, বেইমানি করছিস আমার সাথে। তোকে এবার আমি আর ছাড়বো না। না, না। দাঁড়িয়ে যান। ইঞ্জিনিয়ার তুমি? হ্যাঁ আমি। সুরিন্দর বাবু, এখন আর আপনার এইসব করার দরকার নেই, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সিদ্ধান্ত? কি ধরনের সিদ্ধান্ত? এটাই যে এবার থেকে আমি আপনাদের সাথে আছি, আর যেরকম আপনি বলবেন সেরকমই করব। এটা তুমি কি সত্যি কথা বলছো নাকি গেম খেলছো? আরে না সুরন্দর বাবু, আমি কোনো খেলা খেলছি না, আমি সত্যি বলছি। আর তাছাড়া আমি ভাবলাম যে জলে থেকে কুমিরের সাথে লড়াই করে কি লাভ বলুন, এটা তো বোকামি হবে। আর তাছাড়া আপনার সাথে থেকে তো আমার লাভই হবে, তাই না? এটা তুমি ঠিকই ভেবেছো ইঞ্জিনিয়ার। এখন থেকে তুমি এত টাকা পাবে যে তোমার 7 জন্ম ফুর্তি করে চলবে। এখন থেকে তুমি সেটাই করবে যা আমি বলবো। ঠিক আছে।
কান্তি, তুমি সিদ্ধান্তের দেখা করেছো? হ্যাঁ ভাস্কর, আমি দেখা করেছি ওর সাথে, আর ওকে সুরেন্দ্রের ঠিকানাটাও দিয়ে দিয়েছি। ও এক্ষুনি এখানে আসছেই হবে। হ্যাঁ। ভাস্কর, তোমার উপরে প্রাউড আছে, আর তোমার হিম্মতে দাঁত দিচ্ছি কি তুমি আমার কাতিলগুলোকে ধরার আমার মদত করছো। আর সিদ্ধান্তবাবু, আপনি? আপনি এখানে? হ্যাঁ, আমারই বাড়ি, আসুন। সিদ্ধান্ত, এ ভাস্কর হচ্ছে আমার নিউজ পেপারের সব এডিটর। আমি এনাকে তোমার কাছে পাঠিয়েছিলাম তোমাকে সাবধান করার জন্যে। আমি জানি ক্রান্তি, কিন্তু এখন তুমি আমাকে এটা বলো যে আমাদের আগে কি করতে হবে। সিদ্ধান্ত, এখন আমাদের ভাস্করকে গুরু সত্যানন্দ বানাতে হবে। গুরু সত্যানন্দ? হ্যাঁ ভাস্কর, এখন তোমাকে গুরু সত্যানন্দ বলতে হবে। আর সিদ্ধান্ত, তোমাকে সুরেন্দ্রের সাথে দেখা করে এটা বলতে হবে কি সারা সংকল্পের হল গুরু সত্যানন্দই হচ্ছেন। আমি বুঝতে পেরে গেছি ক্রান্তি, আমি এক্ষুনি গিয়ে ওদের সাথে কথা বলছি। ওকে ভাস্কর। ওকে। আর ভাস্কর, এখন তোমাকে কি করতে হবে সেটা আমি বলবো। সাহেব, রোড রোলার নিজে নিজে চলতে থাকে, তারপর সামনে একটা মেয়ে এসে গেল, ফির হঠাৎ গায়েব হয়ে গেল। কাজ আটকে আছে স্যার, আপনি বলুন আমরা কি করব? সমস্ত ওয়ার্কার চিন্তিত, আমরা কি করব? টাকাও এখনো পাইনি। এমনই চলতে থাকলে আমাদের বউ বাচ্চা না খেয়ে মরে যাবে সাহেব, আপনি কিছু করুন সাহেব। এটা হতে পারে না, এটা তোমাদের মনের ভুল। এই এলাকায় আমার ইচ্ছের বাইরে কোনো কিছু সম্ভব নয়, এটা ভুল ধারণা। হ্যাঁ সুরেন্দ্র বাবু, ইঞ্জিনিয়ার, খুবই ভয় আর টেনশনের পরিবেশ রয়েছে ওখানে। একটা আজব নিস্তব্ধতা রয়েছে, যেটার জন্য শ্রমিকদের উপর একটা ভয় কাজ করছে। আপনি যদি ওখানে গিয়ে একবার দেখেন, তাহলে হঠাৎ পুরো পরিবেশটাই বদলে যাবে। রাস্তায় দাঁড়িয়ে থাকা রোলারটা নিজে থেকেই চলতে থাকে, আর ঠিক ওখানে গিয়েই দাঁড়িয়ে যায় যেখানে ক্রান্তির দুর্ঘটনা ঘটেছিল। আর ঠিক তারপরে সব নর্মাল হয়ে যায়, আর এমন মনে হয় যেন সব ভ্রম ছিল, কিন্তু এটা ভ্রম নয়। আমি খবর নিয়ে নিয়েছি, এই খেলাটা কোনো প্রেতাত্মার। প্রেতাত্মার খেলা? হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি এর উপায় খুঁজে নিয়েছি। কিরকম উপায়? আপনাকে গুরু সত্যানন্দের কাছে যেতে হবে, কারণ এই প্রেতাত্মা যে উৎপাত করে চলেছে ওখানে, এর জন্য সমস্ত কাজবাজ তো বন্ধ হয়ে যাবে, আর এই সব শ্রমিক পালিয়ে যাবে। এ আবার কি বলছে? এ আমাকে বোকা বানাচ্ছে না তো? কি করি? এনি প্রবলেম সুরেন্দ্র বাবু? না না ইঞ্জিনিয়ার, আমি যাব গুরুজির কাছে, নিশ্চয়ই যাব। ওং হিং ক্রিং চামুন্ডাই বেচে, ওং হিং ক্রিং চামুন্ডাই বেচে, ওং হিং ক্রিং চামুন্ডাই বেচে। আমাকে ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত সব কিছু বলে দিয়েছে। ওই জায়গাতে একজনের অকাল মৃত্যু হয়েছে। এই গন্ডগোল এই জন্যই হয়েছে, ওর আত্মা অশান্ত আছে, আর ও কাউকেই শান্তিতে থাকতে দেবে না। এর কি উপায় আছে গুরুজি? খুবই সহজ সরল উপায়। ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত ওই রোলারের সামনে শুতে হবে, যেটাতে চাপা পড়ে ওই মেয়েটির মৃত্যু হয়েছে। এটা আপনি কি বলছেন গুরুজি? কোনো প্রশ্ন করবে না, কোনো প্রশ্নই করবে না। এই যে গণ্ডগোল আপনারা দেখছেন, এটা শুধুমাত্র ভ্রম। আমি যেটা বলছি শুধু সেটাই সমস্যার সমাধান আছে। এমন করাতে ওই অশান্ত আত্মাটা শান্তি পাবে। আমি আপনাদের বিশ্বাস দেওয়াচ্ছি যে সিদ্ধান্তের জীবনে কোনো ক্ষতি হবে না। তার পশ্চাৎ
আপনাদের চারজনকেও ওই রোলারের সামনে শুতে হবে। যদি আপনাদের মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে আমার এই তন্ত্রশক্তি কোনো কাজে লাগবে না। কিন্তু একটা ব্যাপার নিশ্চিন্ত আছে, এই সমস্যার একমাত্র এটাই সমাধান আছে। বলুন, কি বলবেন আপনারা? না না গুরুজি, আপনার উপর আমাদের বিশ্বাস আছে। আপনি যা বলবেন তাই আমরা করব। দেখো, আমাদের এই কাজ খুব সাবধানে করতে হবে। ক্রান্তির আত্মাকে দেখে কেউ যেন না ঘাবড়ায়। কিন্তু কিন্তু সুরেন্দ্র স্যার, শুনেছি আত্মা নাকি তার খুনিকে দেখেই পাগল হয়ে যায়। হ্যাঁ সাহেব, মহেন্দ্র ঠিকই বলছে। যদি এমন কিছু হয় তাহলে সবার সামনে আমাদের পোল খুলে যাবে। আরে এই জন্যই তো আমি তোমাদের সবাইকে বোঝাচ্ছি। আর তোমরা কেন ভয় পাচ্ছ? গুরু সত্যানন্দজিও আমাদের সঙ্গেই আছেন। হ্যাঁ সাহেব, ওইসব তো ঠিক আছে, কিন্তু একটা কথার ভয় আমার এখনো আছে। কোন ব্যাপারটার ভয়? এটাই যে যেটা বাবা বলল, রোলারের সামনে আমাদের চারজনকে শুতে হবে, আর রোলার নিজে থেকে চলতে চলতে আমাদের শরীরের ওপর থেকে চলে যাবে আর আমাদের কিচ্ছু হবে না। আরে বোকা ছেলে কোথাকার, তুই এটাও শুনিসনি যে গুরু সত্যানন্দজি কি বলেছেন? উনি বলেছেন যে সবার আগে ওই ইঞ্জিনিয়ার সাহেব সিদ্ধান্ত বর্মা শোবেন, তারপরে আমাদের চারজনকে শুতে হবে। আর যদি গুরুজির তান্ত্রিক শক্তির দ্বারা ওই ইঞ্জিনিয়ার বেঁচে যায় তাহলে আমরা তো এমনিও বাঁচবো। হ্যাঁ, আর যদি ইঞ্জিনিয়ারের কিছু হয় তাহলে আমরাও এতটা বোকা নয় যে আমাদের মৃত্যুকেও আমাদের নিজের হাতে গলায় জড়িয়ে নেব। কিন্তু সুরেন্দ্র সাহেব, যদি ব্যাস ফালতু এই প্রশ্নের মধ্যে গিয়ে সময় নষ্ট করো না। সবাই যে যার ড্রিঙ্কস বানাও আর তারপর চলো চলো তাড়াতাড়ি। দেখুন সিদ্ধান্ত, আপনাকে ওখানে গিয়ে শুতে হবে যে জায়গাতে ওই মেয়েটার অকাল মৃত্যু হয়েছিল, এই রোলারের নিচে। আপনার কাছে রোলার ওইভাবেই আসবে আর আপনার ওপর থেকে চলে যাবে, কিন্তু এমন কিছু হবে না। এটা শুধু ভ্রম আছে। গুরুজি, আমার আপনার উপরে পুরো বিশ্বাস আছে। আপনি যেরকম বলছেন আমি সেরকমই করব।
দেখেছো সিদ্ধান্ত, আমি বলেছিলাম আপনার কিছু হবে না, এটা শুধু ভ্রম আছে। গুরুজি, এটা তো সত্যিকারের চমৎকার আছে। না, এখনো পুরো চমৎকার হয়নি। এখন তো আপনাকেও ওখানে গিয়ে ওভাবেই শুতে হবে। তখন গিয়ে ওই অশান্ত আত্মার থেকে মুক্তি পাওয়া যাবে। ওই আত্মা কিচ্ছু করবে না। ঠিক আছে গুরুজি, আপনি যেরকমটা বলবেন সেরকমটাই করব। তো যান, গিয়ে ওখানে শুয়ে পড়ুন। চলো। তুমি? হ্যাঁ, আমি। দুষ্টুরা, তোমরা সবাই এখানে এসে তো গেছো, কিন্তু ফেরত যেতে পারবে না। এটা ভ্রম নয়, এটা সত্যি। কিন্তু তুমি তুমি এখানে কিভাবে? এটা আমার শরীর নয়, আত্মা হচ্ছে। না, যখন তোরা 4 জন মরবি, তখন গিয়ে আমার আত্মাকে শান্তি হবে, মুক্তি পাবি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যদি তুমি জ্যান্ত রয়ে যাও, তো জানি না কত আমার মতো পত্রকার তোমার অত্যাচারের আগুনে জ্বলে জ্বলে মরে যাবে। না না, জানি না কত ইঞ্জিনিয়ার্স আর অফিসার্সকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করবে, আর যে ঘুষ নিতে চাইবে না, তার পরিণামটা আমার মতো হবে। এটা আমি হতে দেব না। আমি এটা তয় করে নিয়েছি কি আমি সমাজ থেকে তোমার মতো হত্যারো আর ভ্রষ্টাচারকে শেষ করে ফেলব। তুমি আমাকে মেরে আমার মৃত্যুকে একটা হাদসা বানিয়ে দিয়েছো। আজকে তোমার মৃত্যুটা একটা হাদসা বনে রয়ে যাবে। না, না, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। Oh!
সিদ্ধান্ত, ভাস্কর, তোমাদের দুজনের অনেক ধন্যবাদ। তোমাদের জন্যেই মুজিব নিজে পরিণাম অবধি পৌঁছে গেছে। আমি তো মুক্তি পেয়ে গেছি, কিন্তু তোমাদের এখনো অবধি শেষ হয়নি। একটা ক্রান্তি চলে গেছে তো কি হয়েছে? তোমাদের দুজনকে একটা নতুন ক্রান্তি আনতে হবে। এই দেশটা এখন উন্নতির দিকে চলে ফেলেছে, কিন্তু ভ্রষ্টাচার ওকে ওই দিকে চলার জন্য রুখে দিচ্ছে। তোমাদের দুজনকে লোকেদের সাথে মিলে এই ভ্রষ্টাচারকে শেষ করতে হবে।